আজকে ইয়েরা আসবে মা, সুধাংশুরা আসবে, ওই জন্য আমার ঘাড়ে ব্যথা বলে আমি তোমার বলেছি একটু সকাল সকাল আসতে। বাবা মেয়ে জামাই আসবে তাও আসে না। নমস্কার বন্ধুরা, ঝুমা লাইফস্টাইল উইথ কিচেন ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আর আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে চলে এসেছি সোজাসুজি একদম রান্নাঘরে গুছিয়ে নিয়ে। তো আজকে রান্না করব কাতলা মাছের ঝোল, একদম পাতলা করে, পেঁয়াজ রসুন ছাড়া, আলু দিয়ে। আর হচ্ছে কি রান্না করব চিকেন কষা। তো বাড়িতে এমনিও কেউ নেই, আমি আজকে একাই আছি, ননদও একটু ব্যস্ত আছে, ওই জন্য ননদ আসেনি। তো সকাল সকাল মাকে ডেকেছি আজকে, মানে মায়েরই জামাই আর আমার হচ্ছে গিয়ে মামাতো বোনের বর, ও আসবে আজকে। কালকে রাত্রে ফোন করে বললো দিদি কালকে আমরা তোমাদের বাড়ি যাবোক্ষণ, তো সেই কারণে ভাবলাম তাহলে এমনিও তো রান্না বান্না করতে হবে, তো একটু স্পেশাল কিছু করি। তো ওদের জন্য একটু চিকেন রান্না করব আর কাতলা মাছ করব। আর রান্না করেছি সকালে, ঘরে রান্না করেছি ডাল আর পটল ভাজা, তো সেটাই রয়েছে, ওই জন্য ডাল আর এখন করব না। তো এইসব রান্না করব। আর মোটামুটি আমি সব গুছিয়ে নিয়েছি। তো এখন এই যে আপনাদের দাদা ভাই ডিউটিতে যাওয়ার আগে মাছ এনে দিয়ে গেছে আর চিকেন এনে দিয়ে গেছে। তো একটু আগে আজকে দেরি করে বেরোলো, তো সেই কারণে এই বাজারটা করে দিয়েই চলে গেছে। আর আমি তারপরে রান্নাঘরে চলে এসেছি। তো এইগুলো এখন আমি পরিষ্কার করে ধোবো। আর আজকে আমাকে একটু হেল্প করে দেবে আমার মা আজকে মশলা করে দেবে শিলনোড়ায়। আজকে একটু চিকেনটা অন্যরকম করে রান্না করব, আর মাছের ঝোলটাও আমি আজকে অন্যরকম করে রান্না করব। তাহলে আপনারা প্লিজ দেখবেন ভিডিওগুলি, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর অবশ্যই আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে নেবেন। আর হচ্ছে গিয়ে এখন আমি এগুলো ধুয়ে নিয়ে আসি, সঙ্গে থাকুন। তুমি মশলাগুলো করে নাও তাহলে। হ্যাঁ, মাছ আর মাংসগুলো নিয়ে যাচ্ছি, ওটা এখন আমি পরিষ্কার করে ধুয়ে নেব। মাংস ধুয়ে রেখে চলে এসেছি লেবু গাছের কাছে, কারণ আমার একটু লেবু লাগবে। তো পাতি লেবু নিতে চলে এসেছি। আর লেবু গাছে এত কাটা, এই মানে ছিঁড়তে খুব সাবধানে ছিঁড়তে হয়। তো আমাদের এই লেবুগুলো দারুণ গন্ধ, মানে এত সুন্দর খেতে লাগে না, ডালের সাথে সব থেকে বেশি ভালো লাগে। তো লেবু নেওয়া হয়ে গেছে, এই কটা লেবু নিয়েছি, এতগুলো লাগবে না, তো খাওয়ার সময় লাগবে এখন, ওই জন্য বেশি করে নিয়ে নিলাম। আর মানে লেবু ছিঁড়তে কষ্ট হয়ে গেছে, নিচে ঢুকতে হয়েছে। তো চলুন রান্নাঘরের দিকে যাওয়া যাক। লেবু নিয়ে এসে লেবুগুলো আমি কেটে নিচ্ছি। আজকে মাছটাও লেবু দিয়ে মাখিয়ে রাখবো, আর হচ্ছে গিয়ে মাংসটাও আমি লেবুর রস দিয়ে মাখিয়ে রাখবো। কারণ আজকে আমি টক দই ইউজ করব না মাংসতে, মাংসতে আমি টক দই দিই অনেক সময়, তো টক দইটা দেবো না, সেই কারণে লেবুর রস দিয়ে মাখিয়ে রাখবো, মাংসগুলো শক্ত হবে। আর যদি অনেক সময় আষ্টে কোনো গন্ধ টন্ধ থাকলে মাছে, কাতলা মাছে দেখবেন একটা গন্ধ থাকে, তো লেবুর রস দিয়ে মাখিয়ে রাখলে বা ভিনিগার দিয়ে গরম জলে ভিজিয়ে রাখলে গন্ধটা কেটে যায়। তো ওই কারণে আজকে আমি লেবু দিয়েই করব। গাছে এত লেবু রয়েছে, লেবুগুলোই কাজে লাগিয়ে দিই। তো কাতলা মাছটাতেও আমি এখন লেবু দিয়ে মাখিয়ে নেব। তো মাছটাতে আমি লেবুর রস দিয়ে দিয়েছি, তাতে এখন আমি দিয়ে দেব লবণ আর দেব হলুদ, দিয়ে মাছটা মাখিয়ে রাখবো। আর মাংসে শুধু আমি লবণ দেব, লেবুর রস আর লবণ দিয়ে মাংসটা মাখিয়ে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, তো আগে আমি মাছের ঝোল রান্না করব, তার জন্য কড়াইতে তেল দিয়ে দেবো, মাছগুলো ভেজে নেব। আজকে মাছের ঝোলটা একদম পাতলা ঝোল করব, কাতলা মাছের পাতলা ঝোল খেতে ভালো লাগে। মাছ ভাজার তেলে আমি একটু লবণ দিয়ে দেবো, তাহলে মাছগুলো লেগে যাবে না কড়াইতে। মাছ ভাজা হয়ে গেছে সব, এবার এই কটা আমি তুলে নিচ্ছি যেগুলো বাকি ছিল।
এরপরে আমি আলুগুলো ভেজে নেব মাছের ঝোলে যে আলুগুলো দেব। তো মাছের ঝোলের আলুগুলো কেটে নিয়েছি আমি লম্বা লম্বা করে, এরকম লম্বা করে দেব। এবার এই আলুগুলো ভেজে নেব। আলু ভাজায় দিয়ে দেবো একটু লবণ আর একটু হলুদ। তো মাছের ঝোলে ফোড়ন দিয়ে দেব তেজপাতা, 3টে তেজপাতা দিলাম, 2টো শুকনো লঙ্কা দিলাম আর একটু গোটা জিরে। বড় 1 চামচ দিয়ে দেব জিরে বাটা, 1 চামচ দেব গোটা ধনে বাটা আর 1 চামচ দেব আদা বাটা। এখানে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা 2টো বাটা আছে একসঙ্গে, তো আমি 1 চামচ দিয়ে দিলাম লঙ্কা বাটা। তো আদা বাটাটা ছিটছে, ওই জন্য আমি দিয়ে দেব লবণ স্বাদ অনুযায়ী আর দিয়ে দেব হলুদ। হলুদ আর লবণ একসঙ্গে দিয়ে দিলে পরে এটা কম সেটে, এই দেখুন ছিটাটা বন্ধ হয়ে গেছে। তো এই মশলাটা ভালো করে কষিয়ে নেব। আর এখানে কষানোর জন্য আমি একটুখানি জল ইউজ করব, অল্প করে জল দেব। একটু কালারের জন্য দিয়ে দেব লঙ্কার গুঁড়ি, 1 চামচ লঙ্কার গুঁড়ি দিয়ে দিলাম। এবার মশলাটা আমি কষাবো যতক্ষণ তেলটা না বেরিয়ে আসবে ততক্ষণ। আর একদম আঁচটা কমিয়ে দিয়েছি, জালটা আমি অল্প জালে মশলাটা কষাতে হবে। মশলাটা কষানো হয়ে গেছে, তেল বেরিয়ে এসছে, তেল ছেড়ে দিয়েছে। এখন আমি এখানে টমেটো কেটে রেখেছিলাম লম্বা লম্বা করে, তো এই টমেটো গুলো দিয়ে দেবো। আর এই আলু ভাজাগুলো এখন এই মশলার মধ্যে একসঙ্গে টমেটো আর আলু দিয়ে মশলা দিয়ে আমি একসাথে একটু কষিয়ে নেব। তো 2-3 মিনিট আমি মশলার সাথে আলুগুলো ভালো করে কষাবো। আলুর সঙ্গে মশলাটা ভালো করে আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে, তো এখন আমি জল দিয়ে দেব। ঝোলটা আজকে পাতলা করব, তো সেই কারণে আমি আরেকটু জল দিয়ে দেব। তো আমি ভালো করে জল ফুটিয়ে নেব, তারপরে মাছগুলো দেব। আর এদিকে চলে এসছে আমার বোন, বোনের বর আর আরেকটা বোন, মানে আমার 2টো বোন। এবার 2টো বোন, বড় বোনের হচ্ছে কি বর ভাই। বসো ভাই। ছোট বোনকে এখনো কারোর দায়িত্ব দেওয়া হয়নি, তো দেওয়া হবে। বয়স হয়েছে? বন্ধুরা বলবেন তো বয়স হয়েছে নাকি কারোর হাতে দেওয়ার জন্য এখন। তো মাছের ঝোলে জাল উঠে গেছে, এখন আমি মাছ ভাজাগুলো দিয়ে দেব। তো মাছের ঝোলটা রান্না হয়ে গেছে, আমি মাছ দেওয়ার পরে আরো 15 মিনিট মাছের ঝোলটা ফুটিয়ে নিয়েছি। তো এখন আমার এখানে গোটা গরম মশলা বাটা ছিল, এই গোটা গরম মশলা বাটা আমি 1 চামচ দিয়ে দিলাম। তো গরম মশলাটা সব জায়গায় পুরো জায়গায় মিশিয়ে দিলাম। আর এখন আমি দিয়ে দেবো উপর দিয়ে ধনেপাতা কুচি। মাছের ঝোলটা হয়ে গেছে, নামিয়ে দেবো। এখন আমি মাংস রান্না করব, মাছের ঝোল হয়ে গেছে। তো এখন আলুগুলো ভেজে নেওয়ার জন্য কড়াইতে তেল দিয়ে দেব। মাংসের আলুগুলো ভাজা হয়ে গেছে, আর আজকে আলুতে আমি শুধু লবণ দিয়ে ভেজেছি, হলুদ দিইনি। কারণ আলু ভাজার পরে আমি আরো তেল দিয়ে সেই তেলে মাংসটা ভেজে নেব। আজকে মাংস ভেজে রান্না করব। তো যদি আমি এখন হলুদটা দিতাম তাহলে আমার মাংসটা অনেক সময় লেগে যাওয়ার ভয় থাকে, ওই জন্য হলুদটা দিইনি আলুতে। এবার তেল দিয়ে দেবো, আরো বেশি করে দেবো একটু তেল। মাংস আমার দুবারে ভেজে নিলাম, তো প্রথমবারেরটা তুলে ফেলেছি, এই যে লাস্ট বারেরটা এখন আমি তুলে নিচ্ছি। খুব কড়া করে ভাজিনি, হালকা করে আমি একটু ভেজে নিয়েছি। এই দেখুন হালকা হালকা একটু লালচে লালচে হয়েছে। তো মাংস ভাজা তেলে আমি মাংস রান্না করার জন্য ফোড়ন দিয়ে দেব শুকনো লঙ্কা, তেজপাতা আর কিছুটা গোটা জিরে। এবার দেব আমি পেঁয়াজ কুচি।
পেঁয়াজটা ভাজা হচ্ছে, তো হাফ ভাজা হওয়ার মধ্যেই আমি এখানে টমেটো ছোট ছোট করে কেটে রেখেছি, টমেটো গুলো দিয়ে দেবো। টমেটো আর পেঁয়াজ একসঙ্গে একটু কষিয়ে নেবো 2-3 মিনিট। পেঁয়াজ আর টমেটোটা কষানো হয়ে গেছে, তো টমেটো তো নরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো বাদ বাকি মশলাগুলো এক এক করে। তো প্রথমেই দেবো আমি জিরে বাটা, 2 চামচ মতো জিরে বাটা দিয়ে দিলাম। 2 চামচ মতো আদা বাটা, 1 চামচ মতো গোটা ধনে বাটা, 2 চামচ রসুন বাটা, আর এখানে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা মিশিয়ে বাটা 2 চামচ। এই সব মশলা দিয়ে আমি পেঁয়াজের সঙ্গে 5 মিনিট মতো ভালো করে কষিয়ে নেব। মশলাটা 2-3 মিনিট কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো আমি স্বাদ অনুযায়ী লবণ। তো মাংসে আমার লবণ দেওয়া আছে আগে, সেইটা বুঝে এখন লবণ দিতে হবে। তো এখানে আমি 2 চামচ মতো লবণ দিয়ে দিলাম। দেব হলুদ আর দেব লঙ্কার গুঁড়ি। লঙ্কার গুঁড়ো আমি দিয়ে দেবো 2 চামচ। মশলাটা ভালো করে কষিয়ে নেব আবার। মশলাটা কষানো হয়ে গেছে আমার প্রায়। এখন আমি দিয়ে দেবো ধনেপাতা কুচি এই মশলার মধ্যে। তো এখন আমি ভাজা মাংসগুলো দিয়ে দেবো। আজকে রান্নাটা পুরো আমি বাটা মশলা দিয়েই করলাম, মাছের ঝোলটাও মাংসটাও বাটা মশলাতে করলেই খেতে স্বাদ হয়। অনেক সময় ব্যস্ততার কারণে গুঁড়ো মশলা দিয়েও করা হয়। মশলার সঙ্গে মাংসটা আমি আরো 2-3 মিনিট কষিয়ে নেব, তারপরে জল দেব। 3 মিনিট মতো কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো জল। এখন আমি আলুগুলো দিয়ে দেবো, ভেজে রেখেছিলাম আলু। আলুটা ভাজার সময় ভালো গলে গেছিল, সেই কারণে আমি কষানোর সময় দিইনি। তো যদি কষানোর সময় আলুটা দিতাম ভেঙে গিয়ে ঝোলটা একদম গ্রেভি গাঢ় হয়ে যেত, সেই কারণে ঝোলের মধ্যে আলু ভাজাগুলো দিলাম। মাংসটা রান্না হয়ে গেছে। তো এখন আমি এই গোটা গরম মশলা বাটা ছিল, এই গরম মশলাটা দিয়ে 1-2 মিনিট জাল দিয়ে আমি নামিয়ে দেবো। আর আজ খুব গরম পড়েছে, কারণ 2-3 দিন বৃষ্টি হয়েছে প্রচুর, আর বৃষ্টির পরে রোদ উঠেছে। তো সে কারণে খুব গরম। তো জামাইজনকে এখানে বসে আর খেতে দেওয়া যাবে না, তো ঘরেই নিয়ে যাব সব খাবার টাবার ধরে, ওখানে গিয়ে খেতে দেব। আর তারপরে আবার ফিরে আসছি আপনাদের সামনে। তো খাবার টাবার নিয়ে বসে গেছি, এখন বেড়ে দেব। তো প্রথমে আগে আমার ভাইকে বেড়ে দিই, মানে বোনের বর, ওকে আগে দিই, আমাদের বাড়ির জামাই। তো জামাইকে আগে খেতে দিয়ে তারপরে আমরা সবাই খাবো। তার জন্য আগে ওকে সেই ভাতটা আগে রেডি করছি বেড়ে। ওই ডাল দিয়ে খাওয়া শুরু করো। তো ওখানে ভাইকে খেতে দিয়ে দিয়েছি। ভাই বলবে আজকে খেয়ে যে কেমন রান্না বান্না হলো। সব মাছের ঝোলটা হালকা পাতলা করেছি একটু,
আর মাংসতে যাও সব পেঁয়াজ রসুন সব মশলা থাকবে, ওই জন্য মাছের ঝোলটা আজকে একটু পাতলা করে করেছি। আর সকালে রান্না করেছিলাম মুসুরির ডাল পটল ভাজা, আর সেটাই এখন ভাই খাচ্ছে। আর ওটা খাওয়া মাংস মাছ খাওয়ার সময় বলবে কেমন রান্না করেছি। আর এদিকে বোনদের জন্য ভাত বেড়ে নিই, ওদেরও খিদে পেয়ে গেছে। মিষ্টি বস তাড়াতাড়ি খেয়ে নে। ভাই মাছের ঝোল কেমন হয়েছে? হেভি হয়েছে দিদি, এরকম মাছের ঝোল খুবই কম খেয়েছি, হেভি হয়েছে। মাংসটা খুব সফট হয়েছে। হেভি হয়েছে দিদি, বিশাল। আজকে একটু অন্যরকম করে করেছি, মাংস ভেজে রান্না করেছি। তো এক বোন খাচ্ছে এই সাইডে, বোন নিচে বসতে পারবে না, ওর একটু অসুবিধা আছে, তার জন্য ওই সাইডে খেতে দিয়েছি ওকে। তো চেয়ারে বসেই খাচ্ছে। আর আমাদের টেবিলের ওদিকটা একটু ফ্যান নেই উপরে সেট করা, তো ওই কারণে যাতে এখান থেকে হাওয়াটা সবাই পায়, তার জন্য এইখানে বসেই খাওয়া দাওয়া আমাদের বেশি হয়, মানে হল ঘরটাই বেশি। আর আমার ছেলে খাচ্ছে ঘরে বসে, আমার মা খাওয়াচ্ছে, তো সবাই টুকটাক এদিক ওদিক খাওয়া দাওয়া হচ্ছে। আপনাদের দাদা ভাই এখনো ডিউটির থেকে আসেনি। আর ভাই তো বললো কেমন রান্না করেছি, আপনারাও এইভাবে করে খাবেন, তারপরে বলবেন যে কেমন হয় রান্না। তাহলে আপনারা ভিডিওগুলি দেখবেন আর পাশে থাকবেন, তো পাশে থাকলে খুব খুশি হব। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।